প্রিয় শিক্ষার্থী, এবার আমরা উদাহরণ 20 এই সমস্যাটির সমাধান করি। এখানে দেখতে পাচ্ছি বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করার প্রথমেই আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন, আমরা এখানে একটি সমাধান তোমাদের দিয়েছি। এইখানে প্রথম সংখ্যাটি আমরা কিভাবে নিব সেটা আগে জেনে নেওয়া যাক। মনে করো 256.321 এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। তাহলে প্রথম কাজ হচ্ছে এই দশমিক বিন্দু চিহ্নিত করা, এর আগে থেকে দুইটি করে অঙ্ক দুইটি করে অঙ্ক নির্বাচন করা, দশমিকের পরে দুইটি এভাবে চলতে থাকবে। তাহলে দুইটি না থাকলে একটি নিব, অসুবিধা নাই। নিয়ে তারপরে যখন একে আমরা বর্গমূল করব তখন দেখব এখান থেকে শুরু করব। তাহলে প্রথমে কত আছে 2, তাহলে 2 এর আগে বর্গ সংখ্যা কত, তাহলে এইটা জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে বর্গ সংখ্যা সম্পর্কে। তাহলে বর্গ সংখ্যাটা তোমরা একটু মনে করে রাখবে, যেমন 1 এর বর্গ সমান 1 অর্থাৎ 1 একটি বর্গ সংখ্যা, 2 স্কোয়ার ইকুয়াল 4 অর্থাৎ 4 একটি বর্গ সংখ্যা, 3 স্কোয়ার ইকুয়াল 9 বর্গ সংখ্যা। এভাবে বর্গ সংখ্যাটা তোমরা নিবে 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144 অর্থাৎ 4 বর্গ 16, 5 বর্গ 25, 6 বর্গ 36, 7 বর্গ 49, 8 বর্গ 64, 9 বর্গ 81, 10 বর্গ 100, 11 বর্গ 121, 12 বর্গ 144। তাহলে এই সংখ্যাগুলো আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে। এটা যদি জানা থাকে তাহলে আমাদের এই সমস্যাটির সমাধান খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কত 2, তাহলে 2 এর আগের বর্গ সংখ্যা কত 1, তাই এখানে আমরা কাকে বর্গ করলে পাচ্ছি 1কে বর্গ করলে পাচ্ছি, তাই এখানে একটি 1 নিব। এভাবেই আমাদের শুরু করতে হবে। এখন আমরা দেখি কিভাবে 13 এর বর্গমূল নির্ণয় করা যায়। তো প্রথমে আমরা 13 লিখে নিলাম। 13 এর আগের বর্গ সংখ্যা আমরা পেয়েছি কত 9, কার বর্গ 9 হবে 3 এর বর্গ 9 হবে, তাই এখানে আমরা কত লিখব 3। তাহলে এখানেও একটি 3 লিখলাম, 3কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 9 অর্থাৎ বর্গ সংখ্যা 9। 13 থেকে 9 বিয়োগ করলে পাবো 4। নিয়ম অনুযায়ী এখানে যেটা পাচ্ছি তার দ্বিগুণ সংখ্যা লিখব, অর্থাৎ 3কে 2 গুণ করলে কত পাচ্ছি 6। এবার এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে, এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাকে গুণ করলে আমরা এখানে তার চাইতে ছোট একটি মান পাবো। দেখতে পাচ্ছি 6-এর চেয়ে 4 ছোট, তাই একটা দশমিক নিয়ে এখানে 2টি শূন্য নিয়ে আসবো। সবসময় মনে রাখতে হবে দশমিক নেওয়ার পরে এই ক্ষেত্রে জোড়ায় মানগুলো আসবে। তাহলে এখন আমরা যদি মনে করি এখানে একটি সংখ্যা নিব, সে সংখ্যাটা মনে করো আমরা নিলাম 5, তাহলে এখানেও বসাবো 5। এই 5কে 65 দিয়ে গুণ করলে কি পাচ্ছি 5 5 25 5 হাতে 2, 5 6 30 আর 2 32। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 5 নিলে হয়, অর্থাৎ 5 নিলে 400 চাইতে ছোট সংখ্যাটি পাচ্ছি। দেখি তো 6 নিয়ে কি হয়, আমরা একটু 6 নিয়ে দেখি। 6, তাহলে এখানে একটি 6 বসাবো। এখন এই 6কে 66 দিয়ে গুণ করব, 6 6 36 6 হাতে 3, 6 6 36 আর 3 39। আমরা দেখতে পাচ্ছি সেটিও 400 চাইতে ছোট হয়েছে। দেখি তো 6 না নিয়ে 7 নিলে কি ঘটনা ঘটে, তাহলে এখানে 7 নিলে এখানেও একটি 7 নিব। এখন 7 7 49, 49 9 হাতে 4, 6 7 42 আর 4 46। দেখতে পাচ্ছি 400 চাইতে বড় হয়ে গেছে, সুতরাং 7 নেওয়া যাবে না, তার আগের অঙ্কটিই ঠিক ছিল, তার আগের অঙ্কটি আমরা নিব, অর্থাৎ 6 নিব। এখানে 6 নিয়ে এখানে 6 নিলাম। এখন এই 6কে 66 দিয়ে গুণ করলে কত পেয়েছিলাম 6 6 36 6 হাতে 3, 6 6 36 আর 3 39। বিয়োগ করলে পাবো 4। যেহেতু 4 সংখ্যাটি অনেক ছোট, তার আগে দেখে নিই আমরা কত পেলাম। এখানে দশমিক বাদেই চিন্তা করবে 36। 36-এর ডাবল কত, অর্থাৎ 2 গুণ করলে 72। তাহলে দশমিকের জন্যে আমরা 2টি শূন্য নিয়ে আসতে পারি।
দশমিকের জন্য আমরা দুটি শূন্য নিয়ে আসলাম। এখন যদি আমরা 1 দিয়ে গুণ করি, এখানে একটি 1 নিলাম, এখানে একটি 1 নিলাম, 1কে 721 দিয়ে গুণ করলে 721 পাবো। দেখতে পাচ্ছি যেটি 400-র চাইতে বড় হয়ে গেছে, তাই আমরা 1 দিয়ে যেহেতু শুরু করতে পারিনি, এর পরবর্তী সংখ্যাগুলো দিয়েও নিশ্চয়ই শুরু করা যাচ্ছে না, যে কারণে এখানে একটি শূন্য এনে এখানে একটি শূন্য নিব, আর এখানে কি করব, তখন দুইটি শূন্য নিব। এখন এমন একটি সংখ্যা আমরা বসাবো, মনে করো 5 লিখলাম, তাহলে এখানেও একটি 5 লিখব। এখন এই 5কে পুরো সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5 5 25-এর 5 হাতে 2, 5 0 0 যোগ 2 2 হবে, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, 5 7 35 আর 1 36। যদি 5-এর চাইতে এখানে 6 নিতাম তাহলে সেটি এই আগের সংখ্যাটার চাইতেও বড় হয়ে যেত। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নেওয়া হয়েছে, সুতরাং এই সংখ্যাটি আসছে। তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাবো? 0 থেকে 5 বিয়োগ করলে, যেহেতু 0 ছোট, 10 মনে করি, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হাতে 1, 2 আর 3, 10 থেকে 3 বিয়োগ করলে হয় 7 হাতে 1, 0 আর 1 হবে 1, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9 হাতে 1, 6 আর 7, 10 থেকে 7 বিয়োগ করলে হয় 3 হাতে 1, 3 আর 4, 4 4 মিলে গেলে 0। এখানে পাচ্ছি কত? 3975। দেখো 3975 এই অংশটা। পরে যে দুইটা শূন্য আনা হয়েছে, এটি মূলত এই যে দশমিকের জন্য দুইটি শূন্য নিয়ে আসা যাবে। এখন এখানে কত পাচ্ছি আমরা? 3605। 3605কে 2 গুণ করলে কত আসে আমরা একটু দেখি। 3605 গুণ 2 কত লিখতে পারি? 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, 2 0 0 আর 1, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। দ্বিগুণ করলে আমরা পাচ্ছি এই সংখ্যাটি 7210। তাহলে আমরা এখানে এটা নিলাম। এখন এমন একটি অঙ্ক আমরা এখানে বসাবো এবং এখানে বসাবো যাকে গুণ করলে এই যেন ছোট হয়। তো আমরা স্বভাবতই 5 নিলাম। তাহলে 5টা যদি আমরা এখানে বসাই, বসে 5-এর সাথে এই পুরো সংখ্যাটা গুণ করে এখানে লিখব। তাহলে 5 × 5, 5 5 25-এর 5 হাতে 2, 5 0 0 আর 2 2, 5 1 5, 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 5 7 35 আর 1 36। আমরা যদি বিয়োগ করি কত পাচ্ছি? 10 থেকে 5 বিয়োগ করলে 5 হাতে 1 3, 10 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 7 হাতে 1, 5 আর 1 6। যেহেতু 5 ছোট হয়ে গেছে তাই এটা 15 মনে করব। 15 বিয়োগ 6 9 হাতে 1, 0 আর 1 1, 7 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 6, 9 থেকে 6 বিয়োগ করলে পাচ্ছি 3। এরকম একটি সংখ্যা পেয়ে গেছি। ঠিক আগের নিয়ম অনুযায়ী আমরা আবার এই সংখ্যাটির দ্বিগুণ এখানে বসাতে থাকবো, তাই না? বসিয়ে আবার একটা সংখ্যা নিয়ে আমরা গুণ করে এখানে যদি বসাই, তাহলে এভাবে দেখা যাচ্ছে চলতে থাকবে সংখ্যাটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছুটা সমাধান করে দেওয়া আছে ঠিক একই নিয়মে। নিয়মটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমাদের এই 13 এর বর্গমূল কত পাচ্ছি? এই সংখ্যাটি 360551 ইত্যাদি। তাহলে নির্ণয় বর্গমূল হবে 3.6055551 ... কেননা এটা চলতে থাকবে। যদি আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নেই, তাহলে দশমিকের পরে 3টি অঙ্ক নিব 605। যেহেতু 5-এর পরবর্তী সংখ্যা আছে কত? 5, তাই না? তাই আগের অঙ্কটির সাথে 1 যোগ করা হয়েছে 606।